2012 manufactured coach, a 3-hour coach. Second is guys, our locomotive link Kanpur Stated WP7 locomotive, roll number 39087. আজকে তো বেশ ভালোই ঠান্ডা ছিল। এটা কালের প্লাস্টিক। গুড ইভিনিং, আর এখন বাজে রাত 9:30। আমরা আছি কালকা স্টেশনের প্ল্যাটফর্ম নাম্বার 2-তে। যদি আপনারা এই পুরো সিরিজটা দেখে থাকেন তাহলে আপনারা জানবেন আমি কালকা স্টেশনে কী করছি। হ্যাঁ, আমরা সিমলা ট্যুর করতে এসেছিলাম, আমরা এখন বাড়ি ফিরবো সেম ট্রেনে, নেতাজি এক্সপ্রেসে। তো আর আমার পিছনে দেখে নিন নেতাজি এক্সপ্রেস, আর এদিকে দেখে নিন নিউ দিল্লি কালকা শতাব্দী এক্সপ্রেস এইমাত্র এসছে, ঠিক আছে। আর এখন আমরা এখানে বসে ডিনার করছি। ডিনার ফ্রাইড রাইস আর চিকেন। 2012 manufactured coach, a 3-hour coach. Second is এখানে একটা মিরার আছে, এখানে চার্জিং সকেট, সুইচ বোর্ড, এই 45 নাম্বার লোয়ার বার্থ আমার সিট। গাইস, our locomotive link Kanpur Stated WP7 locomotive, roll number 39087. গ্রিল লাইট জ্বলছে না, ওই দিকে গ্রিল লাইট জ্বলছে। কোনটাই একদম উপরে দেখো গ্রিল লাইট। খাটো লাগবে না তো? তো গাইস চলুন এখন দিয়ে দিই আমাদের নেতাজি এক্সপ্রেসের সেকেন্ড এসির A3 কোচের ওয়াশরুমের রিভিউ। বাইরে আমাদের ট্রেন এখন ছেড়ে দিয়েছে, এখন আমরা দেখতে পেলেন সামনে সবার আগে ওয়াশরুমের বাইরে মিরর আছে, মিরর মোটামুটি পরিষ্কার। এখানে একটা বাল্ব আছে, এখানে ট্যাপ, বাল্বটা কোনো রকম গার্ড নেই, জল পড়ছে, লিকুইড আছে, আমি কিছুক্ষণ আগে হাত ধুয়ে গেছি। এদিকে ইন্ডিয়ান স্টাইল ওয়াশরুম, জেট স্প্রে, ফ্যান, এদিকে ওয়াশ বেসিন, এখানেও আমি হাত দিয়ে গেছি, মিরর আছে, এখানে পরিষ্কার, মোটামুটি পরিষ্কার আছে এখন। ওইদিকে প্ল্যাটফর্মটাও
একটা আলো নেই। আছে আছে। রে বাপ রে, এই সব উঠবে। সব স্লিপার স্লিপার। হ্যাঁ, আবার দেখো খালি দেখো। বাস আর কিছু দেখাবো না। গাইস, আমাদের ট্রেন এখন আছে চণ্ডীগড়ে। এখানে আমাদের ট্রেনের সেই রিঅ্যাটাচমেন্ট হবে, যেমন আগের বারে হয়েছিল, প্রতিবারই হয়। অ্যাজ এই কালকার প্ল্যাটফর্ম ছোটো, তো এখানে এখন S1 থেকে S5 পেন্ট্রি কার আর A1 B1 কোচ অ্যাড হবে, ঠিক আছে। আর কিন্তু এখন আমি নামবো না, আমি এখন উপরে চলে এসেছি শুতে। বেডশিট, ব্ল্যাঙ্কেট, রিডিং লাইট, চার্জিং সকেট, এমআর পিলো, বটল হোল্ডার। আগের মতো এবারে আমরা এখনো পর্যন্ত টাওয়েল পাইনি। তো যাই হোক, আপনাদের সবাইকে এখন গুড নাইট। আপনাদের সাথে আমি কথা বলবো কাল সকালে, ইফ পসিবল দিল্লি জাংশন পৌঁছে, তাহলে তারপরে 28 মে 2025 আমাদের ট্রেন প্রবেশ করলো উত্তরপ্রদেশ। রাসবাজার নাকি কোথায় রেখে দেবো খুঁজে পাচ্ছি না। বললাম এই রাত্রিরে তো বেশ ভালোই ঠান্ডা ছিল। বুঝলি? गाड़ी है हाटी आनंद विहार टर्मिनल। आलू पराठा, छोले पूरे, छोले चावल के लिए। अब यार छोले चावल चलो भैया, गर्मा गर्म खाइए। तुले देबो হ্যাঁ, কিছু দিলে তো বসার জায়গা হবে। আর চাদরটা কি উঠিয়ে দেবে নাকি? এই চাদরটা দিয়ে তুলে সারাদিন বসা বাবু জানি না, আমি চাটার সময় না বলে উঠেছিলাম। আমাদের ট্রেন তাহলে এখন ইউপিতেই রয়েছে। ভালোই হয়েছে, ক্লান্ত ছিলাম সবাই, তাজা ঘুম হয়েছে, তাজা ঘুম দাও, এই সময় ফাঁকা আছে, তোমার এটা খুঁজি চার্জারটা। पूर्वोत्तर संपर्क क्रांति एक्सप्रेस। দেখুন একটু চার্জ সর আমাকে আমার কাজটা করতে দে। চশমা আমার
আছে হয়তো, কিন্তু কিন্তু হয় না আরাম করে বস। তুই ঘড়ি তো পড়লি না, সেই ঘড়ি পড়েই রইলো। এইগুলো হলো জায়গা জড়ো করা। লা 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 বাবা। Ya vi que estás aquí, tan cerquita de mí, y me hacía falta, porque la última vez que vine tú no estabas, baby. Oh, vamos a tomar toda la noche, mujer, te invito a bailar hasta el amanecer. Tú quieres jugar y no quieres perder, vamos a bailar, quiero verte mover lento, hasta que el llanto solo junte nuestros cuerpos. Lento, yeah. Vamos a tomar toda la noche, mujer, te invito a bailar hasta el amanecer. Tú quieres jugar y no quieres perder, vamos a bailar, quiero verte mover lento. এটা খরিদ দিচ্ছে, এটা খরিদ। Hey guys, good afternoon everyone. আর এখন আমাদের ট্রেন পৌঁছে গেছে কানপুর সেন্টারে। আর এখানে প্রচুর গরম, প্রচুর লোক, প্রচুর গরম। আমরা জোম্যাটো থেকে খাবার অর্ডার দিয়েছিলাম। আর আমাদের ট্রেনের এখানে পৌঁছানোর টাইমিং ছিল দুপুর 1:45, আর ট্রেন পুরো তার শিডিউল টাইমে চলে এসছে। আর দেখি কখন ছাড়ে, আর খাবারও এখনো আসেনি, দেখি কি হয়। বল খাবার চলে এসেছে। তো গাইজ এখন আমাদের ঘড়িতে বাজে দুপুর 2:02। ট্রেন এখনও এখানে কানপুরেই দাঁড়িয়ে আছে, আর সেই সাথেই চলে এসছে আমাদের লাঞ্চ। আমি নিয়েছি এগ থালি, আর এটা আমরা আগে বলেছি জোম্যাটো থেকে অর্ডার দিয়েছি। এই যে আমাদের প্যাকেজিংটা তো ভালোই হয়েছে। এবার এটাকে আনপ্যাক করি, তারপর আপনাদের গাইজ এই হচ্ছে আমাদের থালি। রাইস, ডাল, পেঁয়াজ, সোনপাপড়ি, এখানে রুটি আছে, আচার, রায়তা, একটা সেদ্ধ ডিম, আর এখানে আন্ডা কারি, এখানে সেদ্ধ ডিমের কারি আছে। তো গাইজ সবার আগে খাওয়ার আগে এটা দেখে দিই, এখানে অ্যারাইভ করছে উদ্যোগ নাগরি এক্সপ্রেস। গাইজ এটা আইআরসিটিসি থেকে অর্ডার দেওয়া খাবার, আই এম সরি। আর সেই সাথে আমাদের হয়ে গেছে কানপুর থেকে ডিপার্চার। গাইজ এবার খেয়ে উঠে বাকি কথা হচ্ছে। রুটি দিয়ে আন্ডা কারিটা টেস্ট করে বলো। বাবা স্টাইল। তোমাকে টিফিন বক্সে মুড়ি ছোলা সব বের করে না আমি করে নিচ্ছি, তো বসো আপনার খাওয়াটা হোক। হ্যাঁ বাবু হ্যালো যাচ্ছিস? কোথায় ডিস্টার্ব করতে হবে, সকালবেলা ঠিক ছিল। গরম গরম কফি খেয়ে নেবে তার। ভিডিও তো তুলছিস, এবারটা কোন ট্রেন কি করে বুঝবে? দেখলাম বাকিরা কি করে বুঝবে এত দূর থেকে? এটা আনন্দ বিহার থেকে কামাখ্যা যাচ্ছে।
একটু পর্দাটা শুনতে দেখি। ওইটা ওই দিকটা মেলাটা বসেছিল, মেলা ওই দিকে আর ওই পাশে। এইখানটা ফাঁকা ছিল। আমরা নির্ধারিত সময় থেকে 2 ঘন্টা 10 মিনিট লেট করে 8টা বেজে 25 মিনিটে বদলে 10টা বেজে 35 মিনিটে আমাদের ট্রেন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন মানে মুঘলসরাই জংশনে এসে পৌঁছেছে। আর আমাদের এই পিছনে আমাদের ট্রেন এখন ঘড়িতে বাজে 10:37। আর সাথে সাথে আমাদের এখানে অর্ডার করা খাবারও চলে এসছে, এবার আমরা ট্রেনে উঠবো, নিয়ে ডিনার করবো। 10 মিনিটে হল্ট নেওয়ার পর 10টা বেজে 45 মিনিট রাত 11:15টার সময় আমাদের ট্রেন ডিপার্ট করে ফেলেছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন থেকে। আর এই সাথে এখানে আমাদের ডিনার, এটা আমার কম্বো ফ্রাইড রাইস আর চিলি চিকেন, IRCTC থেকে অর্ডার দেওয়া। এই আমাদের খাবার, এই আমার ফ্রাইড রাইস চিলি চিকেন, বাবার ভাগ থেকে আমি একটুখানি এটা নিয়েছি, ভেজ নুডলস আর ভেজ মাঞ্চুরিয়ান। খাওয়া দাওয়া হয়ে গেছে না, খাবারের ব্যাপারে যদি বলি, খাবার একটু বেশি ঝাল ছিল, বাট রাত্রে খাবার খেতে তো হবে, খেয়ে নিয়েছি। এবার বিষয় থেকে এসিমিন, আর এদিকে আমার ফ্রেন্ড কুলিকুল আপনাদের সঙ্গে পরে কথা। আর আমি এখন এখানে চলে এসেছি সিট নাম্বার 46 আপার বার্থে। এই আমার বিছানা, ব্ল্যাঙ্কেট, বেডশিট, পিলো, এখানে আমার রিডিং লাইট। আর এখন আমি যাচ্ছি শুতে, এখন বাজে রাত 11টা। আজ তো আমি কোনো স্টেশন দেখানো হবে না, যদি কাল সকাল 6টা 6:30 নাগাদ আমি যদি জাগি আর ট্রেন রাইট টাইম থাকে, তাহলে আমি বর্ধমান জাংশনটা দেখানোর চেষ্টা করবো, আর না ডাইরেক্টলি হাওড়া জাংশনের আউটারে পৌঁছে আপনাদের সাথে কথা হচ্ছে কাল সকাল। ততক্ষণের জন্য গুড নাইট। উনত্রিশে মে 2025 আমাদের ট্রেন পশ্চিমবঙ্গ ঢুকে 1 ঘন্টা 20 মিনিট লেট করে এসে পৌঁছেছে বর্ধমান জংশন। সকালবেলা ও তো কফি খেয়ে নিল।
সিয়ানকে না বলি না, সো যদি খেতে পারে খাবে। হ্যাঁ তাহলে শুধুই বানাচ্ছি। না 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 ওই তো বললো বদলে যাবে, একটাই বানাচ্ছি। আরে খেলে কি আমরা না বলবো? না তো এই গিয়ে এখন রাত রাত আমি আমার ওর বাবাকে ফোন করলাম, জানিস তো ডাকতে গেলে সবার ঘুম ভাঙবে। একটা মাছের পিস নিয়ে আসতে বলেছি, যে মাছের পিসটা এমন দিয়েছে রাত্রিবেলা তো বালি ভর্তি সেটাতে। না না কদমতলার যে দোকানটা গো বাঁদিকে, থানার উল্টো দিকে কদমতলায়, তুমি ওখানে হাওড়া স্টেশন আপনার ছাদ দিয়ে শান্তি সিনেমা দেখা যাবে ওদিকে। শান্তি সিনেমা বন্ধ হয়ে গেছে তো? হ্যাঁ জানি বাবা। ঠিক আছে, বস বস বস। মানে ওরা হলটা নেয়নি, ঢুকে বললাম। হ্যাঁ এই আমাদের বামুনগাছি পেরোলো না, পেরিয়ে গেল। বাম গাছ কি করবো? এখান থেকেই তো বয়ে যায়, চলে গেছি বামুনগাছি পেরিয়ে গেছি। ঢুকবে, তারপরে এখান থেকে কালকা বিরিয়ানি বললাম ট্রেনে আওয়াজ চলে গেল। মানুষ সত্যি আজ এখানে তো কাল সেখানে। আপনার ছেলের ছোট টয় ট্রেনটা চাপা হয়ে গেল, হ্যাঁ ওটা একটা আপনার কাজ কমপ্লিট হলো, আমার একটা বাকি রইল। করে আছে। দিয়ে উঠতে হবে। আমি চলে যাচ্ছি। এটা কালের প্লাস্টিক, এই যে এই জুতোর প্লাস্টিক। তুমি এটা ধরে না তো। নির্দিষ্ট সময় থেকে 50 মিনিট দেরি করে আমাদের ট্রেন অবশেষে এসে পৌঁছালো হাওড়া জংশন, আমাদের আর গন্তব্যতে। এখানে আমাদের ট্রেনে পৌঁছানোর টাইম ছিল সকাল 8টা বেজে 5 মিনিটে, কিন্তু ট্রেন এসছে সকাল 8টা বেজে 55 মিনিটে। আর আমাদের ট্রেন সিরিয়াসলি নামিয়েছে প্ল্যাটফর্ম নাম্বার 17-এ, মানে নিউ কমপ্লেক্সে। হ্যাঁ, এবার আমরা এখান থেকে যাচ্ছি ওল্ড কমপ্লেক্সের দিকে, কারণ এখান থেকে ক্যাব নিতে হবে, আর না পেলে লোকাল ট্রেন। এই কল্পা ভ্রমণের গল্প এখানেই শেষ করলাম, তবে ফিরবো খুব তাড়াতাড়ি অন্য গল্প নিয়ে। ততদিনের জন্য বাই বাই।